এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। ঈদের পর ফের সন্ধ্যা ৭টার মধ্যে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার, যাকে নেতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। মাকদুরা মিতির রিপোর্ট। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। সেই লক্ষ্যে দেশের সব শপিং মল, দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নিয়ম চালু করা হয়। তবে ঈদুল আজহা উপলক্ষে তা শিথিল করে সময় বাড়ানো হয় রাত ১০টা পর্যন্ত। ঈদ শেষে আবারও পূর্বের সিদ্ধান্তে ফিরে যাওয়ার নির্দেশ দেয় সরকার। তবে পূর্বের সিদ্ধান্তে ফেরায় নাখোশ ব্যবসায়ীরা। তারা বলছেন, রাজধানী সহ দেশের বড় বড় শহরগুলোতে কেনাকাটা শুরু হয় সন্ধ্যা থেকেই। তাই ফের এমন নিয়মে ফিরলে আগের মতো লোকসানের শঙ্কা তাদের। সন্ধ্যা ৭টা যদি আমরা বন্ধ করি তাহলে আমাদের বেচাকেনি একটু কম হবে। এখন আমার বসে 5টা ছুটি, এখন আস্তে আস্তে আমার সন্ধ্যা এসে বাকি তখন খুলেছে তখন তার বেচা কি আমরা বেচলাম, ওরা কিনতে পারলো না। যে পরিমাণ গরম পড়তেছে, কাস্টমার নামতে নামতেই প্রায় ৬টা-৭টা বাজে যায়। আসর বা সন্ধ্যার পরে কাস্টমার আমাদের কম বেশি ভালো হয়, আর সন্ধ্যার পরে আমাদের বিদ্যুৎ চলে যায়, তাই আমাদের তো অবশ্যই লস হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ভোক্তাদের মধ্যে। কেউ কেউ এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখলেও অনেকের দাবি, কেনাকাটায় পর্যাপ্ত সময় পাচ্ছেন না কর্মব্যস্ত মানুষ। আমাদের অফিস আদালত বা সবকিছু শেষ করে কেনাকাটা করতে গেলে সন্ধ্যা ৭টা একদম খুবই সরু টাইম হয়ে যায়। সন্ধ্যা ৭টার মধ্যে যদি মার্কেট টার্গেট বন্ধ করে দেয় তাহলে মনে হয় যে ভালো হবে। এমন বাস্তবতায় বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। যা কিছু হয় মাগরিবের নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত বা 9টা পর্যন্ত। তো আমি মনে করি যে এই সময়ে এটাকে ছাড় দেওয়া দরকার, তা না হলে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়ে যাবে। ব্যবসায়ীদের ক্ষতি হওয়া মানে রাষ্ট্রের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। ব্যবসায়ীদের লোকসানের বিষয়টি বিবেচনায় নিয়ে দোকানপাট বন্ধের সময়সীমা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা করার আহ্বানও জানান তিনি। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।